বাংলা ছাড়া আরো 11টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে উৎসবের মেজাজে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গে যত গোলমাল। অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অসহযোগিতা করছে। এসআইআর নিয়ে বিভ্রান্তিকর প্রচার করছে তৃণমূল কংগ্রেস। তেমনি বিএলওদের ভাতা বাড়ানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন দিয়েছিল তাতে অনুমতি দেয়নি তৃণমূল সরকার। এমনকি 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন, তারও অনুমোদন দেয়নি মমতার সরকার, যার ফলে চাপে পড়ছেন বিএলওরা। অভিযোগ, এর ফলে হতাশায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, এমনকি আত্মহত্যাও করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উপর নির্যাতন করছেন। কেন ইলেকশন কমিশন চুপ করে বসে দেখছে? সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে। আপনারা রেমুনারেশন বাড়িয়েছেন, ফিনান্সে ফাইল পড়ে আছে। বিএলওরা এনহ্যান্স রেমুনারেশন পাননি। বিহার সরকার 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছেন। অন্য স্টেটগুলো আমি জিজ্ঞেস করলাম কেমন চলছে, বলল নো কমপ্লেন, অল স্টেট গভর্নমেন্ট আর কোঅপারেটিং উইথ আস, পুরো সহযোগিতা করছে, অনলি দিস বেঙ্গল। আমাদের বক্তব্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য নিয়োগ। এসআইআর প্রায় শেষ হতে যাচ্ছে, 4 ডিসেম্বর ইজ নকিং দ্য ডোর, কিন্তু এখনো পর্যন্ত ফিনান্সে ফাইল ফেলে রেখেছে। কি সাহসে? সাংবিধানিক বডিকে সাহায্য করতে এরা বাধ্য। 12টা স্টেট ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, নন বিজেপি গভর্নমেন্টের করছে, কোথাও কোনো অ্যালিগেশন নেই। এবং বিএলওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি। 1, অ্যাডিশনাল রেমুনারেশনের ফাইল আটকে রেখেছেন। 2, ডাটা এন্ট্রি, যেটা নিয়েই বিএলওরা বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয়, হেডেকটা হচ্ছে এন্ট্রি। তা এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী, কারণ তিনি 1000 ডাটা এন্ট্রি অপারেটর দেননি। ফাইল ফিনান্সে 2 মাস হলো পড়ে আছে, কিন্তু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে, কে বলেছে? আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িও ডেপুটেশনে নিতে পারেন। বলছে আমরা 3 জন পাঠিয়েছি আইটি থেকে, দিল্লি থেকে। আমরা বলেছি রাজ্য সরকার নন কোঅপারেশন করছে যখন, আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদেরকে ডেপুটেশনে নিয়ে সিও অফিসকে ক্লিয়ার করুন। কারণ এসআইআর শুরুর পর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলা ছেড়ে পালাচ্ছে, আর এতে আতঙ্কিত তৃণমূল কংগ্রেস। তাই বিভ্রান্তিমূলক প্রচার ও সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে সহযোগিতা না করার ফলে দেশ জুড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে বুথ লেভেল অফিসার্স অর্থাৎ বিএলওদের মধ্যেও। কারণ পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ না করায় সেই কাজ তাদের করতে হচ্ছে। বহু বিএলওকে হুমকি দেওয়া হচ্ছে, নাম বাদ গেলে দেখে নেওয়া হবে। আপনারা কি চান মমতা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন? জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।